স্বামীর ইনকামে কার হক বেশি, স্ত্রী সন্তানের নাকি মা বাবার? বিশেষ করে এই পুরুষরা যে ইনকাম করে, এই ইনকামের হক কার বেশি? এখানে স্ত্রী সন্তানদের বেশি হক নাকি মা বাবার হক বেশি? এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না, অনেকেই জানি না। মনে রাখবেন, মা বাবার সাথে কখনো কারো তুলনা করা যাবে না। মা বাবা হচ্ছে শ্রদ্ধার জিনিস। মা বাবাকে সম্মান করতে হবে, তাদেরকে মাথার উপরে রাখতে হবে, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিজেই বলে দিয়েছেন। কোরআন খোলেন, 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈল 23, 24 বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। গুড ডিলিংস উইথ প্যারেন্টস, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস। পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহর ইবাদত করার পরেই এই কাজ আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন কথা হচ্ছে, আপনার অর্থ যেটা আপনি ইনকাম করছেন, এই খরচটা আপনি সর্বপ্রথম আপনার জন্য কে আবার ইনকাম থেকে বেশি হকদার? এর ক্ষেত্রে আপনার স্ত্রী সন্তান আগে, কেননা তাদের হক, তাদের যে ফরজ যে বিষয় বিধানগুলো আছে, তাদের ভরণ পোষণ, তাদের বাসস্থান, এগুলো আপনার জন্য বাধ্যতামূলক। এটা আল্লাহ তাআলা আপনার জন্য ফরজ করে দিয়েছেন। কিন্তু আপনার মা বাবা যদি একেবারে অসহায় হয়ে থাকে, তাহলে আপনি তাদের খরচ দিবেন, ঠিক আছে, তবে আপনার স্ত্রীদেরকেও ভালো রাখতে হবে। মা বাবাকে শুধু জীবিত অবস্থায় নয়, ইন্তেকালের পরেও তাদের জন্য আপনি খরচ করবেন, দান সদকা করবেন, ডোনেশন করবেন। কিন্তু স্ত্রীদের জন্য খরচ করা সব সময়ের জন্য ফরজ, আর মা বাবার জন্য খরচ করা কিছু সময় ফরজ, কিছু সময় ওয়াজিব, কিছু সময় সুন্নত, কিছু সময় নফল। ধরেন আপনার পিতামাতার অনেক সম্পদ রয়েছে, এই ক্ষেত্রে আপনার ইনকামের টাকা যদি মাতাকে না দেন, তাহলে তারা কষ্টে পড়বে না, তারা ঠিকঠাক মতো সংসার চলে যাবে। সেই ক্ষেত্রে আপনি তখন আপনার জন্য ফরজও না, ওয়াজিবও না, তখন আপনি আপনার সংসারের জন্য খরচ করবেন, এটা আপনার জন্য সদাকার সমান সওয়াব হবে। কিন্তু যদি আপনার পিতামাতার কোনো টাকা পয়সা না থাকে এবং আপনার কোনো ভাই বোনও না থাকে, সেখান থেকে যে টাকা পয়সা আসবে, এই ক্ষেত্রে আপনি আপনার পরিবারের জন্য খরচ করবেন এবং পিতামাতার খরচটা আপনি দিবেন, যাতে করে তারা সুন্দরভাবে চলাফেরা করতে পারে। তবে অবশ্যই স্মরণ রাখতে হবে, স্ত্রী সন্তান আপনার সম্পদের ক্ষেত্রে অবশ্যই আগে হকদার, কেননা তাদের জন্য খরচ করা, স্ত্রীর জন্য খরচ করা আপনার জন্য ফরজ, আপনার জন্য, কেননা আপনি হচ্ছেন তার দায়িত্ব নিয়েছেন। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, নারীদের দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছেন, পুরুষদের হচ্ছে কর্তৃত্ব। সুতরাং আপনার যেহেতু তার দায়িত্ব রয়েছে, আপনি তার জন্য আগে খরচ করবেন। এবং অবশ্যই যদি পিতামাতার সম্পত্তি না থাকে এবং তারা যদি কোনোভাবে অসহায় অবস্থা থাকে, তাহলে আপনি তাদের খরচ স্বামীর ইনকামে কার হক বেশি?